নমস্কার বন্ধুরা। রাজ্যের সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে নতুন করে আবার কর্মী নিয়োগ শুরু হলো, যেখানে অ্যাটেন্ডেন্ট ও অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এইখানে আবেদন করতে হলে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বয়স কত হতে হবে, এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে নিয়োগ পেয়ে গেলে তোমরা কত বেতন পাবে ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ইসকো স্টিল প্ল্যানেট, বার্নপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল থেকে গত 29/12/2023 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে ডিটেলস অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে এতে যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, এখানে কিন্তু 40টা পোস্ট রয়েছে। আর এখানে পে স্কেল শুরু হচ্ছে কত 25,070 থেকে 35,070 পর্যন্ত। আর এখানে যে ডিসিপ্লিনগুলোতে নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে ফিটার, এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 6টি। তারপরে ইলেকট্রিশিয়ান, এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 12টি। তারপরে টার্নার, এখানে কিন্তু পোস্ট রয়েছে 3টি। তারপরে ইওটি ক্রেন অপারেটর, এখানে কিন্তু নাম্বার অফ পোস্ট রয়েছে 9টি। ওয়েল্ডার, এখানেও কিন্তু নাম্বার অফ পোস্ট রয়েছে 5টি। আর হেভি ভেহিকেল ড্রাইভার, এখানেও কিন্তু নাম্বার অফ পোস্ট রয়েছে 5টি। এখানে মোট 40টি কিন্তু ভ্যাকেন্সি শো করছে। আর বিতে এখানেও কিন্তু বলা হয়েছে কি যে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেশান, এখানে কিন্তু নাম্বার অফ পোস্ট রয়েছে 3টি। আর এখানে পে স্কেল শুরু হচ্ছে 26,600 থেকে 38,920 পর্যন্ত। আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট, এখানেও কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 3টি। আর এখানে পে স্কেল শুরু হচ্ছে 25,700 থেকে 35,070 পর্যন্ত। এরপরে তোমাদের এখানে আবেদন করার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। প্রথমে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, যেখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 30 বছরের মধ্যে, এবং এই 30 বছরের মধ্যে যে বয়স সেটা হিসেব করতে হবে কবে, 18/1/2024 এই তারিখ থেকে কিন্তু তোমাদের বয়সটা হিসেব করতে হবে। আর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, মিনিমাম ম্যাট্রিকুলেশান, তার সঙ্গে কিন্তু তোমাদের 3 বছরের যে আইটিআই বা ডিপ্লোমা কোর্স কিন্তু পাশ করে থাকতে হবে। কী কী বিষয়ে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আর 2 নম্বরে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট, এখানেও কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে বয়স হতে হবে তোমাদের ম্যাক্সিমাম 28 বছরের মধ্যে। আর এখানেও কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশন মিনিমাম কোয়ালিফিকেশান, তার সঙ্গে কিন্তু যে আইটিআই কোর্স, এই ট্রেডে কিন্তু পাশ করে থাকতে হবে। এইভাবে প্রত্যেকটা যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের মিনিমাম ম্যাট্রিকুলেশান, তার সঙ্গে আইটিআই বা ডিপ্লোমা কিন্তু সেই ট্রেডে পাশ করে থাকতে হবে। শুধুমাত্র এইখানে 8 নম্বর যে সিরিয়াল পোস্টটা রয়েছে হেভি ভেহিক্যাল ড্রাইভার, যে 5টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে 28 বছর। আর এখানে কিন্তু শুধু তোমাদের বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশান এবং তার সঙ্গে হেভি মোটর ভেহিক্যাল যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে। আর মিনিমাম 1 বছরের তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এরপরে তোমাদের এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে 5 বছর, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এরপরে তোমাদের মোড অফ সিলেকশান, অর্থাৎ কীভাবে তোমাদের সিলেকশান করা হবে। এখানে যেমন বলা হয়েছে কি, ফর ফাইনাল সিলেকশান মেরিট লিস্ট উইল বি ডন বাই কম্বাইনিং দ্য স্কোর অফ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তার সঙ্গে পারফরমেন্স ইন স্কিল ট্রেড টেস্ট, অর্থাৎ যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করছো সেই ট্রেডে তোমাদের স্কিল টেস্ট হবে। এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। আর এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে কি, যারা আনরিজার্ভ এবং ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 50%, এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের কিন্তু 40% এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এর সঙ্গে
তোমাদের যে ফিজিক্যালি যে স্ট্যান্ডার্ড সেটা কি রাখা হয়েছে, অর্থাৎ এখানে মেল ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। যেমন হাইট মিনিমাম হতে হবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে 143 সেন্টিমিটার। আর ওয়েট মিনিমাম হতে হবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 45 কেজি এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 35 কেজি। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কি রাখা হয়েছে তোমাদের, এখানে বলা হচ্ছে কি যে অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর, এক্ষেত্রে যারা আবেদন করছো তারা যদি আনরিজার্ভ ওবিসি ইডব্লিউএস হও তাহলে তোমাদের কিন্তু এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আর এই সেম পোস্টেই এসসি এসটি পিডব্লিউডি ইএসএম ক্যান্ডিডেট তাদের কিন্তু 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হচ্ছে। আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি এই পোস্টে যারা আনরিজার্ভ ওবিসি ইডব্লিউএস রয়েছে তাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হচ্ছে। আর এই সেম পোস্টেই যারা এসসি এসটি পিডব্লিউডি ইএসএম রয়েছে তাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে। আর অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে যারা আনরিজার্ভ ওবিসি ইডব্লিউএস রয়েছে তাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হচ্ছে। আর এই সেম পোস্টে যারা এসসি এসটি পিডব্লিউডি ইএসএম রয়েছে তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে। এরপরে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়ালি যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.sail.co.in, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে যে কেরিয়ার অপশান আছে সেই কেরিয়ার অপশানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে এবং সেটির একটি প্রিন্ট আউট করে তোমাদের রেখে দিতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে লাস্ট ডেটটা দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 29/12/2023 তারিখে এবং বলা হচ্ছে ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান 18/1/2024, অর্থাৎ এ মাসেরই 18 তারিখে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।